ওকে, শুরু করছি তাহলে আজকে। তো এইচডব্লিউ ছিল আর কি, তোমরা কি সবাই করেছিলে এইচডব্লিউটা? একটা ছিল যে, জি ভাইয়া করেছি। করেছো? কোনো মানে সমস্যা পাওনি করার সময়? বলো। একজন সমস্যা পেয়েছিল, ওই ভালো মন্দ করেছে, নামটা আমার খেয়াল নাই। আচ্ছা, আজকে আমি সমাধান দিয়ে দিব। ভাই ওটা কি প্রুভ হচ্ছে না? মানে প্রবলেম হচ্ছে ওটা প্রুভ হচ্ছে না। হ্যাঁ, প্রুভ হচ্ছে না, বলো তো কি করতে হবে? আচ্ছা, ওই সিস্টেমে যদি করি তাহলে প্রুফটা কি আসে এটা বলো। আচ্ছা, আমি করে দিব, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া ওইটা অ্যানসার আল্লাহর নামে ছিল শুরু করছি। P/Q = 10 হ্যাঁ বলো। আলফা ডিভাইডেড বাই 10 θ/2। θ/2। ভেরি গুড, ভেরি গুড। তুমি মনে করেছিলে তাই না? আমাকে নক দিয়েছিলে জি ভাইয়া। টেলিগ্রামে। হ্যাঁ, একজন করেছে, ভুলটা ধরতে পেরেছে। থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, ওয়েট, ভুল জায়গায় আসছে। ওকে, সবাই মেবি এসে পড়েছে ক্লাসে। আচ্ছা, তো আমাদের যে টাইপ 1 ছিল, টাইপ 1 এ কি কি ছিল? আমরা দুইটা জিনিস শিখেছি। একটা হচ্ছে কিভাবে বলের লব্ধি বের করতে, অর্থাৎ লব্ধি বলের মান এবং লব্ধি বলের দিক নিয়ে আমরা ম্যাথ করেছিলাম, তাই তো? আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ এখানে তুলে ধরলাম, যেখানে প্রশ্নে বলা আছে যে সমমানের দুইটি বল কোন বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়াশীল থাকলে যে লব্ধি উৎপন্ন হয়, যদি সেই কোণটাকে চেঞ্জ করে আমি 2 বিটা করি, তাহলে সেই লব্ধিটা মানে প্রথম লব্ধিটা দ্বিতীয় লব্ধির দ্বিগুণ হবে। এই যেটাই বলা হয়েছে, সমমানের দুইটি বল কোন বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়াশীল থাকলে যে লব্ধি উৎপন্ন হয়, মনে করলাম R1 উৎপন্ন হয়েছে। এখন যদি 2 বিটা কোণে ক্রিয়াশীল থাকতো, তখন যে লব্ধিটা উৎপন্ন হতো এর দ্বিগুণ হবে। তার মানে R1 সমান হবে কি বলতো? 2R2 হবে, তাই তো? সো এটাই আমরা লিখলাম যে R1 যদি বলি 2 আলফা কোণে ক্রিয়াশীল থাকাকালীন লব্ধির মান, R2 তাইলে কি হবে? 2 বিটা কোণে থাকাকালীন লব্ধির মান এর দ্বিগুণ, তাহলে R1 সমান 2R2। এই লাইনে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। বলো। না ভাইয়া। হ্যাঁ, ওকে। তো আমরা R1 মানে, হ্যাঁ বুঝতে পেরেছি, R1 মানে কি জানি? R1 সমান √p² + q² + 2pq cos আলফা, এটাই তো। এখন দুইটা বলি কি বলেছে? সমান, তাহলে আমরা q এর পরিবর্তে p লিখতে পারি, তাহলে p² + p² + 2 * p * p, এবং মধ্যবর্তী কোণ কত? 2 আলফা। সো আমি এখানে 2 আলফা লিখলাম, এবং এই দুইটা এখানে রয়ে গেল। এবং R2 কে আমরা সেম ভাবে লিখতে পারি যে √p² + p²। জাস্ট চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে এর কোণে, আর কোনো চেঞ্জ নেই। সেই জাস্ট কোণের জায়গায় 2 বিটা লিখলাম। এই যে 2 বিটা ছিল, এখানে আমরা 2 বিটা লিখলাম। ওকে, নেক্সট লাইনে কি করব?
বলো তো, একজন বলো কি করতে পারি। উভয় পাশে বর্গ করব। রুট থাকলে রুটকে নাই করব, তাই তো? হ্যাঁ, ভেরি জি। গুড। তো আমরা বর্গ করলাম, রুট চলে গেল, 2 4। কেউ কি শুনতে পাইতেছো? না, শোনা যাচ্ছে না তো। শুনতে পাচ্ছি না, মনে হয় ভাইয়ার নেট চলে গেছে। তোমরা একটু ওয়েট করো, ভাইয়া মেবি নেট চলে গেছে। ভাইয়া আপনার মাইক্রোফোনটা মিউট। হ্যালো ভাইয়া। ভাইয়া আপনার মাইক্রোফোনটা মেবি মিউট হয়ে গেছে। ভাইয়ার তো স্লাইডও নেই, এই ভাইয়ার নেট চলে গেছে ওর জন্য লিভ নিছে। না ভাইয়া আছে। হ্যালো, কথা শুনতে পাচ্ছ? জি ভাই, জি ভাই, শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে। আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? না ভাই, কানেক্ট ছিলেন বাট মেবি মাইক্রোফোন মিউট ছিল ওইটার। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আমি একজনকে জিজ্ঞেস করি। ঈশামণি, তুমি বলো তো 1 + cos 2 থিটা সমান কি লিখতে পারি? ফ্রি থাকো, আমি কিন্তু এত বকাঝকা করি না, আমার সাথে ফ্রিলি কথা বলতে পারো। আচ্ছা, মাহমুদ। হ্যাঁ, কে বলছো? কেউ কিছু বলতেছো? ভাইয়া, দেখা যাচ্ছে না তো, মানে আপনার কারণে মানে স্লাইডও কিছু দেখা যাচ্ছে না আর কি। আমি স্লাইড এখন ওপেন করিনি, তোমাদের জিজ্ঞাসা করতেছি, এই কারণে এখানে আসছে। আচ্ছা যাও, আমি এখন বলতেছি। এই যে এটার পরিবর্তে কি লিখতে পারি বলো? 1 + cos 2 আলফা। 2 cos² আলফা। আচ্ছা, এখন যদি আমি বলতাম 1 - cos 2 আলফা, তাহলে কি হতো? 2 sin² আলফা। ভেরি গুড। কে বলছো এটা? সাজিদা, তাই না? জি ভাই। হ্যাঁ তুমি, হ্যাঁ খুব ভালো পারতেছো। ওকে, আমরা বুঝে গেলাম যে এটার পরিবর্তে লিখতে পারি 2 cos² আলফা, আর এখানে লিখতে পারি 2 cos² বিটা। আর এখানে যদি শুধু বিটা থাকতো, 2 না থাকতো, তাহলে ভাইয়ার এইটা হতো। স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না। আচ্ছা আপনার দাঁড়াও, স্লাইড আমি মনে হয় কিছু। ভাইয়া অফ আছে। আচ্ছা, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। দেখা যাচ্ছে ভাইয়া, পিন করা লাগবে।
আমি আবার শেয়ার করতেছি। হ্যাঁ, এবার আশা করি দেখতে পাচ্ছ। জি ভাইয়া। হুম, ওকে। কই জানি ছিলাম? এখানে যদি 2 না থাকতো, শুধু বিটা থাকতো, তাহলে কি হতো? সূত্রে সবসময় দ্বিগুণ থাকে। হ্যাঁ, এখানে যেমন এই যে সূত্রটাকে ভেঙেছি না, 1 প্লাস টু কজ কস স্কয়ার টুয়াইস বিটা বিটা বাই টু। আকারে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, থিটা বাই বুঝে 2 গেছে। হতো। আচ্ছা, তাহলে আমরা এখানে বিটা লিখলাম। এখন 2 আর এই 2 কি কাটাকাটি চলে যায়, এই 2 আর এই 2 কাটাকাটি চলে গেল, তাহলে থাকলো কি কজ স্কয়ার আলফা সমান 4 ইন্টু কজ স্কয়ার বিটা। এখন আমি যদি সবগুলোর উপর রুট করে ফেলি, স্কয়ার চলে যাবে, এখানে থাকবে হচ্ছে কজ আলফা সমান 4 কে যদি আমরা রুট করে ফেলি তাহলে আমরা 2 পাবো, এন্ড কজ স্কয়ার বিটাকে যদি রুট করে ফেলি কজ বিটা পাবো। এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছি পুরো ম্যাথটা? এটা কিন্তু তোমার এইচএসসি এর জন্য খুব গুরুত্বপূর্ণ। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, নেক্সট ম্যাথে যাই। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এটা বুয়েটে আসছে, কুয়েটে আসছে, এইচএসসি তে আসছে, তারপরে হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে আসছে, বিভিন্ন ভর্তি পরীক্ষা আর কি, বিভিন্ন সালে। তো কি বলেছে দেখি, কোন বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম লব্ধি হচ্ছে 17 নিউটন এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি এক সমকোণ হয় তখন লব্ধিটা দাঁড়ায় হচ্ছে 13 নিউটন। বল দুইটি বের কর। ওকে, দেখি কি করা যায়। আচ্ছা, বৃহত্তম লব্ধি আমরা কি সবাই জানি দুইটা বলের সমষ্টির মাধ্যমে বৃহত্তম লব্ধি পাওয়া যায়, যে সবাই কি জানি আমরা? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তাহলে হ্যাঁ, তো ক্ষুদ্রতম লব্ধি পেতে কি করব বলো তো? মাইনাস দিতে হয়। মাইনাস করবো। পি মাইনাস ভেরি ভেরি গুড, জাস্ট মাইনাস করে দিন, এটাই আমরা লিখলাম। বৃহত্তম লব্ধি করলে প্লাস, ক্ষুদ্রতম লব্ধি করলে মাইনাস। তবে এখানে একটা শর্ত আছে, যদি পি বলটা কি হচ্ছে বড় হয় তাহলেই কেবল শর্তটা প্রযোজ্য হবে। ওকে, এবং বলা ছিল এখানে দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, এখানে 90 লিখলাম। এখন আমরা কি জানি, আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, মানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। Put all the value in this equation. So আমরা আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বাকি টার্ম কই গেল কে বলতে পারবে বলো? শারমিন বলো তো। cos 90 90 ডিগ্রি ছিল, 0 হয়ে গেছে আর কি। 90 ডিগ্রি ছিল 0। জিরোর জন্য ভেরি গুড, ভেরি গুড, পেরেছো। আচ্ছা, দেন আমরা মানগুলি ইনপুট করতেছি, যে আর এর মান 13 ছিল, পি বল জানি না, কিউ বল জানি, এটাও জানি না। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। দেন আমরা কি জানি এখন আমরা চেক করি। এখানে আমরা জানি হলো লব্ধি জানি, পি প্লাস কিউ জানি, কিন্তু আমাকে জানতে চেয়েছে কি বল দুইটির মান কত। তো একটু চিন্তা করি, যদি আমরা এখান থেকে পি মাইনাস কিউ এর মান জেনে যাই, তারপরে যদি এই এক আর ওই ইকুয়েশনটার সাথে যোগ এবং পরবর্তীতে বিয়োগ করি, তাহলে দেখো আলাদা আলাদা ভাবে আমার পি এবং কিউ এর মান বের হয়ে আসতেছে। তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে পি মাইনাস কিউ বের করা। ওকে, সো আমরা পি মাইনাস কিউ বের করতে গেলে আমার পি কিউ এর মান জানতে হবে। আমরা জানি পি প্লাস কিউ হোল স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কয়ার।
ওকে, এটা তো সব এখন কি অ্যাডমিট হলো তো লেট। আচ্ছা সমস্যা নেই। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এখানে আমরা দেখো p প্লাস কিউ জেনে আসছি, দুইটা বলের বৃহত্তম লব্ধি হচ্ছে p প্লাস কিউ ছিল, ওটার ভ্যালু জানি, এবং পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার জানি, এই যে এখান থেকে জেনেছি 13 স্কয়ার। দেন আমরা যদি ক্যালকুলেট করি পি কিউ এর মান পাবো। আচ্ছা ধরো পি কিউ এর মান পেয়ে গেলাম, দেন আমরা এই সূত্রটা লিখতে পারি পি মাইনাস কিউ হোল স্কয়ার সমান পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস 4pq. জি ভাইয়া। So after putting all the value we get p minus q is equal to 7. So আমাদের উদ্দেশ্য কি সফল, যে প্রথমে আমরা p plus q জানি, এখন বের করলাম p minus q। এখন solving the equation of 1 and 3, মানে দুইটা ইকুয়েশনকে যদি আমরা সমাধান করি, প্রথমবার হয়তো যোগ করলাম, পরের বার বিয়োগ করলাম, করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে p সমান 12 নিউটন, q সমান 5 নিউটন। এখন বলো এই ম্যাথটা সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাইয়া আমরা কোশ্চেনে এভাবে আর কি শর্টকাটে লিখতে পারবো ডাইরেক্ট অ্যান্সারটা, নাকি আবার প্রতিস্থাপন বা উপনিয়ম যে নিয়মেই করি সেটা পরে করে দেখাতে হবে? করে করে দেখাতে হবে, তাহলে তো স্যারেরা ভাববে তুমি মুখস্থ করে আসো। ভাইয়া মুখস্থ হ্যাঁ, কেন, আরেকবার বলো। এখন তো মানে এখন তো আমাদের সবকিছু ক্যালকুলেটরে আমি ইনপুট দিয়ে ডাইরেক্ট অ্যান্সার পাইতেছি, তাহলে আমি টাইম লস কেন করব? আমি ডাইরেক্ট ক্যালকুলেটর অ্যান্সার করে তারপর আমি মান বসাতে পারবো। হ্যাঁ তুমি যদি পারো তাইলে ভালো, কিন্তু দেখো ক্যালকুলেটরে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তুমি যদি খাতায় করে দেখো তাহলে কিন্তু ভুলটা বুঝতে পারবে, যদি কোথাও ভুল করে থাকো, কিন্তু ক্যালকুলেটরে কিন্তু বুঝতে পারবে না। আমার অনেক এমন হয়েছে, এক্সামে তাড়াহুড়া করেছি, দেখেছি সহজ প্রশ্ন, কিন্তু পরবর্তীতে দেখি ক্যালকুলেশনে ভুল। তো আমার মতে বুদ্ধিমানের কাজ হচ্ছে করেই দেখানো। আচ্ছা ওকে, তো এই অঙ্কটা যদি পারো তাহলে নাচতে জানবে। আর আমরা জানি নাচতে না জানলে কি উঠান বেঁকে যাবে, পরীক্ষার সময় এই কেস হলে কি করবে তখন। তো এই অঙ্কটা কিন্তু মানে ভেরি ভেরি বললেও ভুল হবে, 1000টা স্টার দিলেও কম, মানে অনেক ইম্পর্টেন্ট এটা। ওকে, সো কোন বিন্দুতে ক্রিয়াশীল পি এবং কিউ মানের দুইটা বলে লব্ধি দেওয়া আছে কত 20 নিউটন, তাহলে আমরা আর এর ভ্যালু জানি, এবং আরেকটা জিনিস জানি যে পি বলের দিকের সাথে ওই লব্ধিটা সমকোণ তৈরি করেছে, তার মানে পি অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। আরেকটা জিনিস জানি কিউ বলের মান কত 25 নিউটন। এখন জানতে চেয়েছে পি বলের মানটি বের করো, এটা বুয়েটে আসছে। সো লেটস সি কিভাবে করতে হয়। এটা আমরা জানি আর এর ভ্যালু কিভাবে বের করতে হয়। দেন এখানে আর এর ভ্যালু কত 20, এখানে 20 বসিয়ে দিই, সমান এই যে এখানে রুট ওভার পি স্কয়ার, কিউ এর ভ্যালু 25 বসিয়ে দিলাম, 2 পি এর মান জানি না, কিউ এর মান 25 cos, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও কিন্তু জানি না। কোন অ্যাঙ্গেলটা জানি? লব্ধি এবং পি বলের সাথে যে কোণ তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটা জানি। আচ্ছা এটা আমি চিত্রটা দেখাচ্ছি, বুঝতে পারবে তাইলে। ভাইয়া সমগ্র বলছে তাহলে 90 ডিগ্রি হওয়ার কথা না? কোনটা? সমকোণ বলছে প্রশ্নে। হ্যাঁ, এটা কার সাথে 90 তৈরি করেছে? দুইটা বলের নাম বলো, কাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি? লব্ধি বল আর পি বল। ভেরি গুড, লব্ধি এবং পি বল। তাহলে এটা হচ্ছে আমার লব্ধি বল, এটা হচ্ছে আমার পি বল, এটা হচ্ছে আমার কিউ বল। তাহলে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সো এটা হচ্ছে কনসেপ্ট, বাট আমরা পি মাইনাস কিউ জানি না। এখন এটা আমার
কিভাবে বের করতে হয় দেখি। নেক্সট হচ্ছে আমরা জানি tan থিটা সমান q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। দেন tan থিটার মান কত তাইলে 0 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, কারণ r এবং p এর মধ্যবর্তী কোণ ছিল কত 90। সো আমি tan এর 90 মান যদি বসাই, বলো ভাইয়া উপরে 40 দেওয়া, ওখানে 400 হবে না? ভেরি গুড, 400 হবে, ভেরি গুড, করতে পারছো, থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা যেখানে ছিলাম, এই যে দেখো tan 90 এর ভ্যালু জানো কত? 1/0 বা ইনফিনিটি বলতে পারো। তো আমরা 1/0 আকারে লিখবো, তাহলে নিচে 0 উপরে হচ্ছে 1, তাহলে 1 এর সাথে এটা গুণ হবে p প্লাস q cos আলফা ইনটু 1 সমান q sin আলফা ইনটু 0। তার মানে এই পাশে পাচ্ছি 0 আর এই পাশে পাচ্ছি p প্লাস q cos আলফা, আর q এর মান আমরা এখান থেকে জানি কত, 25 নিউটন। তাহলে এখানে আমি 25 বসিয়ে দিলাম। এখন দেখো তো কি কোনটার ভ্যালু আমরা জানি না এই ইকুয়েশনটার মধ্যে, একের মধ্যে p এর ইকুয়েশন, কারণ আমরা মাত্রই জেনে আসছি যে 25 cos এই p অ্যাঙ্গেল q মানে হচ্ছে আলফা, এটা আমরা ধরে নিতে পারি। তো এটাকে আমরা মাইনাস p আকারে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা ইকুয়েশন করলাম একপাশে নিয়ে। ওকে, এই যে আমরা মানটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, মান বসানোর পর জাস্ট সলভ করব, p এর মান দেখবা 15 এসে পড়ে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে উপাংশের নিয়ম। তোমরা কি কেউ পারো উপাংশের নিয়ম? বলো। আচ্ছা, চিত্রটা আমি আঁকি। এখানে এটা হচ্ছে p, এটা হচ্ছে r, এটা ছিল হচ্ছে q। উপাংশ যেটা বলে যে r এর যেই উপাংশ হবে কি বরাবর, এটা হচ্ছে p বরাবর, p বরাবর আমরা উপাংশ নিচ্ছি। কি বরাবর নিচ্ছি? p বরাবর উপাংশ নিয়ে পাই। সো p বরাবর যদি নেই তাহলে এই কোণটা থিটা, থিটা এটা হচ্ছে আমার আলফা, এই আলফা লিখলাম। তো আমরা কি লিখতে পারি? r cos থিটা, r cos থিটা ইজ ইকুয়াল টু, এখন p বলটাকে যদি বলি তো ওর দিকে ওর উপাংশ কি হবে বলো? cos কত ডিগ্রি লিখবো? p বরাবর p এর উপাংশ 0 ডিগ্রি, 0 ডিগ্রি, ভেরি গুড। আর q এর ক্ষেত্রে কি লিখবো? তাকে কত অ্যাঙ্গেলে আসতে হবে? p এর কাছে আসতে চাইলে কত অ্যাঙ্গেল ঘুরতে হবে? আলফা অ্যাঙ্গেল ঘুরতে হবে। হ্যাঁ, আমরা এখানে q cos আলফা লিখবো। এখন আমার প্রশ্নে কি দেওয়া ছিল? থিটার ভ্যালু দেওয়া ছিল। হ্যাঁ, এখন থিটার মান কত ছিল? 90 ডিগ্রি। cos 90 কত? 0। p cos 0 মানে আমরা p লিখতে পারি, কারণ cos 0 এর ভ্যালু হচ্ছে 1, cos 90 এর ভ্যালু হচ্ছে 0, হ্যাঁ 0। সো এই টোটাল টার্ম 0 আসতেছে, আর এখানে আমরা শুধু p পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে q cos আলফা, q cos আলফা। সো আমরা আলফার ভ্যালুটাও জানি কত? 25। এখন আমরা দেখি তো আমাদের আগের ইকুয়েশনটার সাথে মিলেছে কিনা। এই দেখো p প্লাস 25 cos আলফা সমান 0, মিলল? তো তোমরা যেটা মনে চায় সেটা দিয়ে করতে পারো। হ্যাঁ, দুইটা ওয়েই বলে দিলাম, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে করবো। ওকে, নেক্সট। এটা শেষ। ম্যাথটা কি সহজ লাগলো? বুয়েটে চান্স পাবো তাইলে? কার কার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর? ওয়াই লিখে জানো তো দেখি।
একজন। সাজিদা মুর্শেদ কথা, ওকে একজন পেলাম। রবিউল হোসেন, মেহেরুন্নেসা শর্মী, মাহমুদুজ্জামান সাজিদ, সোয়ারান কুমার, মাহিবুর রহমান। ওকে, আচ্ছা আর বাকিদের মানে মেডিকেল ইচ্ছা। ওকে, তাহলে এই প্রশ্নটা যদি আসতো বইটা তোমরা কি করতে পারতে? এখন এখন যদি আসতো? হ্যালো ভাইয়া। আচ্ছা এখন, হ্যাঁ পারতে। হ্যালো। এখন শিখবো বলের সাইনের সূত্র। হ্যাঁ, কেউ কিছু বলতেছো? জি ভাইয়া। বলতে পারো ইচ্ছা করলে। বলো। ভাইয়া আগের ম্যাথে 1090 ইকুয়াল 1 ধরলেন কিভাবে? ও আচ্ছা, আমি দেখাচ্ছি। আগের ম্যাথ হচ্ছে এটা। হ্যাঁ এটা, হ্যাঁ বলো। 1090 ধরলাম কিভাবে? ভাইয়া 1090 তো ইনফিনিটি সাজিদা ভাইয়া। বুঝাও তো দেখি। ভাইয়া হ্যাঁ, 1090 is equal to sin 90 by cos 90. sin 90 এর মান 1 আর cos 90 এর মান 0 এর জন্য ওইভাবে ক্রস গুণন করলে p plus cos sin cos alpha is equal to 0 আসবে। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর বুঝছি হয়েছে। ভাইয়া। বুঝতে পেরেছো? হ্যাঁ, বোঝো নাই তুমি। জি ভাইয়া। আচ্ছা, আমি আরেকবার বুঝাচ্ছি। হ্যাঁ, তোমার সমস্যা হলে আমাকে বলবা। আচ্ছা, এত দূরে বুঝছি আসো। ভাইয়া, বুঝছি। বুঝছো? ওকে, তাহলে তো এই হলো। আচ্ছা, তাহলে বলের সাইনের সূত্র কি বলে? p ডিভাইডেড বাই সাইন বিটা সমান q ডিভাইডেড বাই সাইন আলফা সমান r ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো এটার মজার একটা ট্রিক্স আছে। কিভাবে মনে রাখবো আমরা? কখন বিটা, কোথায় আলফা, কিভাবে মনে রাখবো? এখানে দেখতে পাচ্ছি তিনটা বল, একটা হচ্ছে পি, কিউ এবং আর। এই তিনটা বল আছে আমার কাছে। তো যখন যে বলটাকে নিচ্ছি, এখানে ধরো পি বলটা নিয়েছি, তাহলে অ্যাঙ্গেলটা হবে কার? এখানে যে বিটা বসালাম, এই বিটা অ্যাঙ্গেলটা কার, কাদের মধ্যে? সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অপর দুইটি বলের মধ্যবর্তী কোণের। যে বলটি নিব তার জন্য কোণটা হবে অপর দুই বলের মধ্যবর্তী কোণ। আচ্ছা, আমি এখন টেস্ট করি, একজনকে জিজ্ঞেস করে দেখি কে কি বুঝলো। ক্লাসের মধ্যে কুইজ হয়ে যাচ্ছে ছোটখাটো। তো আগের দিনও এরকম একটা ম্যাথ করাইছেন। হ্যাঁ, একটা ম্যাথ কুইজ ছিল। অনেকে রিলেট করতে পারেনি কারণ নতুন ছিল জিনিসটা। তো আজকে বিস্তারিত জানাচ্ছি। আচ্ছা, আমি জিজ্ঞেস করি একজন করে। চন্দ্রিমা সাহা আছো? অনন্যা আশি, আনমিউট করে কথা বলতে পারো। এরা কোথায় গেল ক্লাস ছেড়ে? আশরাফুল ইসলাম, জি ভাইয়া। আমার কথা কি শুনতে পাও তোমরা? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, বলো, আনমিউট করে কথা বলো। জি ভাইয়া। এখানে কি লিখলাম? হ্যাঁ, এখানে কোনটা কি লিখ, অন্য কেউ বলবো না, বুঝছি না ভাইয়া, আবার বলেন। শুধু ওই বলবো।
কিভাবে লিখবো কোনটা? এখানে যেমন থিটা দেওয়া আছে, আলফা দেওয়া আছে। তো আমি যদি পি বলটাকে নেই তাহলে অ্যাঙ্গেলটা কি হবে এখানে বুঝতে পারবে? আচ্ছা আচ্ছা কি নাম, হ্যামিলেইস আমি পড়ুন। প্রিয়াঙ্কা মন্ডল আসো। কি রে ভাই আর কই আমি বুঝলাম না। আচ্ছা জি ভাইয়া আছি। আচ্ছা সাজিদা বলো তো। হ্যাঁ তাহলে বলো প্রিয়াঙ্কা বলো, এখানে পি এর নিচে কি কোনটা লিখবো, সাইন কত লিখবো? সাজিদা বলো তো। ওখানে সাইন ভাইয়া পি আলফা। বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস থিটা। না একটা শুধু বলা, পি এর নিচে এটা কি হবে? ওইটা আলফা হবে, শুধু সাইন আলফা। শিওর? হ্যাঁ। আরেকটু না চিন্তা না করো। না না, আচ্ছা আলফা মাইনাস থিটা হবে ওইটা। ভেরি গুড ভেরি গুড, আলফা মাইনাস এটা। আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস করি, সাদিয়া নাহিদ বলো কিউ এরটা কি লিখবো? মজা হচ্ছে না বিষয়টা? ভয় পেয়ে লাভ নাই, আমার সরাসরি কথা বলো, আমি অনেক ফ্রি, তোমাদের সাথে কথা বলতে পারো আমার সাথে। আচ্ছা কে পারবে বলো কিউ এর নিচে কি ওটা লিখবো? জাস্ট থিটা হবে। শুধু থিটা হবে, সাইন থিটা। ভেরি গুড থিটা। কে বলছো এটা? সাজিদা বলছো? আর আরটা কি হবে বলো? আলফা। এখানে আলফা। ভেরি গুড। আলফা। সবাই বুঝতে পেরেছো এই বিষয়টা? আচ্ছা তাই আমি নেক্সটে যাই। এই বিষয়টি আমি লিখলাম, আগের ক্লাসে যে একটা ম্যাথ করিয়েছিলাম। তো ওই প্রশ্নটা এসডব্লিউ যেটা ছিল এখন সমাধান করছি, যে কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়াশীল দুইটা বল, একটা হচ্ছে পি প্লাস কিউ, অন্যটা হচ্ছে পি মাইনাস কিউ। এই দুইটা বলের লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণের সাথে থিটা বাই 2 কোণ তৈরি করে। এখানে দেখি তো আঁকতে পারি কিনা আমি বিষয়টা। এখানে পি প্লাস কিউ বল আছে, এখানে আছে হচ্ছে আমার পি মাইনাস কিউ বল। এখানে হচ্ছে আমার আর বল দেওয়া আছে, এখানে হচ্ছে আমার লব্ধি। সরি এখানে হবে মানে দুইটি বল যাদের অন্তর্ভুক্ত কোণের সাথে থিটা বাই 2 কোণ তৈরি করে। ওকে সো এখানে আসলে সমদ্বিখণ্ডক হবে, সমদ্বিখণ্ডকের সাথে এটা হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ বলে সমদ্বিখণ্ডক। এই হচ্ছে পি মাইনাস কিউ, এটা পি প্লাস কিউ। তাহলে এইখানে যে কোণটা তৈরি করবে এখানেও কি সেম কোণ তৈরি করবে না? অর্ধেক অর্ধেক দুইটা অংশ। এই পুরো একটা অংশ আলফা তৈরি করবে। ওকে আর মাঝেরটা কি বলছে? থিটা বাই 2। ওকে এখন আমরা নেক্সট অংশে যাই। এই প্রমাণ করতে বলেছে এটা। সলিউশন হচ্ছে বলে সাইনের সূত্র অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে পি প্লাস কিউ যদি নেই, পি প্লাস কিউ বল নিলাম, তাহলে সাইন কি হবে? সাইন আর এবং পি মাইনাস কিউ বলের মধ্যবর্তী কোণ কি? আলফা আর এখানে থিটা বাই 2, এই দুইটা যোগ হবে, কারণ এইটুকু হচ্ছে আলফা। আরেকটু আগাবো, আরেকটু কতটুকু, এই যেটুকু আগাবো এইটুকু কত? থিটা বাই 2। তাহলে আর এবং পি মাইনাস কিউ বলের মধ্যবর্তী কোণ কত? এই যে আমরা লিখলাম পি প্লাস কিউ যদি নেই তাহলে সাইন লিখবো আলফা প্লাস থিটা বাই 2।
আর যদি পি মাইনাস কিউ নেই তাহলে এই আর এবং এই পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ এইটুকু কোণ। এইটুকু কোণ কত? এইখান থেকে একটু যদি আলফা হয়, সেখান থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিয়ে দেই তাহলে আমরা এইটুকু অংশ পাবো না। একটু কি সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া। বলো কার কি প্রশ্ন আছে? আচ্ছা, নেক্সট যেটা করব, জাস্ট পি প্লাস কিউ এর নিচে লিখবো পি মাইনাস কিউ, সাইন গুলাকে এক পাশে রাখবো। আচ্ছা, এখানে কোনো লব্ধি দিয়ে আমার কোনো কাজ নাই, প্রমাণে কোনো লব্ধির কিছু ছিল না, জাস্ট দুইটা বল দিয়ে কাজ ছিল, সুতরাং আমরা লব্ধি নিয়ে কোনো কাজ করবো না। সো এই যে আমরা এক পাশে নিয়ে নিলাম যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এক পাশে আনলাম, সাইনের অংশগুলোকে আরেক পাশে নিলাম, দেন যোজন বিয়োজন করলাম, যোজন করলাম নিচে বিয়োজন করলাম, যোজন করলাম বিয়োজন করলাম। আচ্ছা, এখন আরেকটু কুইজ খেলি আমরা। মহিবুর রহমান আসো। ভয় পাচ্ছ তোমরা? মামুন বলো, মামুন আছো? কই তোমরা সব? মিমা সুলতানা আছো তুমি? ভুল হলে সমস্যা নেই, আমি তো আছি। হ্যাঁ, আচ্ছা বলো তো, সাইন এ প্লাস সাইন বি এর সূত্র কি? সাইন এ প্লাস সাইন বি। হ্যাঁ, আমি লিখে দিই, তুমি জাস্ট বলবো। পড়াগুলি করতেছো কিনা জানবার জন্য। সাইন এ প্লাস সাইন বি, হ্যাঁ, এটা সমান কি লিখবো? 2 sin a cos b plus cos a sin b। 2 সাইন এ, 2 সাইন এ কেন? সূত্রটা এইরকম না, 2 ইন্টু সাইন ইন্টু কস। সাইন প্লাস সাইন থাকলে আমরা এভাবে চিন্তা করব যে এখানে সাইন প্লাস সাইন আছে, তাহলে প্রথম প্রায়োরিটি পাবে সাইন, তারপরে প্রায়োরিটি পাবে কস। আর যদি এমন হয় যে সাইন মাইনাস সাইন, ধরো সাইন মাইনাস সাইন বি, তো মাইনাস খেলেই মনে রাখবে প্রথমে আসবে কজে, কজ আসবে, ফার্স্ট হয়ে গেছে কস, সেকেন্ড হয়ে গেছে সাইন। তো কি শিখলে এখান থেকে? যদি প্লাস দেখো তাহলে সাইনের দেখবা, মানে ফার্স্ট হবে সাইন, প্রথমে ফার্স্টে সাইন বসবে, পরে কস বসবে। আর যদি মাইনাস দেখো, প্রথমে কস পরে সাইন, আর মাঝে কি হবে? এটা তো সব ক্ষেত্রেই সমান, তাইলে এখানে হবে a প্লাস বি বাই টু, a প্লাস বি বাই টু, এইখানে হবে a মাইনাস বি বাই টু, a মাইনাস বি বাই টু, এখানেও সেম জিনিস হবে, এখানে হবে a প্লাস বি বাই টু, a মাইনাস বি বাই টু। সবাই কি বুঝতে পেরেছো এই জায়গা? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, সূত্রগুলো মনে রাখতে হবে তোমাদের। প্রথম দিকে একটু প্যারা দিবে, বাট আফটার পাসিং সাম টাইম তোমরা এটা ইজি মনে করবে আর কি। ওকে, সো নেক্সটে যাই। সো এই জিনিসটাই করলাম যে 2 সাইন ইনটু কস। এখন এটা হচ্ছে পুরোটা a, এইটা হচ্ছে পুরোটা b। সো আমরা এখন দুইটাকে আমরা কি করব, এই দেখো a প্লাস b, তাহলে আলফা থাকবে, থিটা গুলি কাটা চলে যাবে, কারণ দেখো এটা মাইনাসের আর এটা প্লাসের, তাহলে থিটা কাটা চলে গেলে থাকলো কি 2, দুইটা আলফা, সো 2 আলফা লিখতে পারি ডিভাইডেড বাই 2, সুতরাং আলফা থাকবে। আবার যখন আমি a আর এই b কে বিয়োগ করে দিচ্ছি তখন কি অবশিষ্ট থাকবে? আলফা দেখো কাটাকাটি চলে যাবে, যখন আমি এটাকে মাইনাস করছি তখন মাইনাস আলফা, এখন কি অ্যাডমিন হলো শ্রাবণী আক্তার,
এত লেট কেন জয়েন করতে শ্রাবণী? tan alpha by tan theta by 2. কি ব্যাপার এখন জয়েন করতেছে কেন? ওকে, cos মানে tan, আর নিচে যদি cos কে পাঠিয়ে দিই ব্যস্তানুপাতিক হারে, তাহলে আমি নিচে tan পাচ্ছি। কিছু শোনা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, ভাইয়ার মনে হয় নেটে একটু ডিস্টার্ব হয়েছে, ভাইয়া আবার দ্রুত চলে আসবে, একটু ওয়েট করো তোমরা। জি ভাইয়া, এখন মনে হয় নেট ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, নেটটা আপ ডাউন করতেছে। এখন শোনা যাচ্ছে? স্ক্রিন শেয়ার দিতে পারেন? হ্যাঁ, ঝড় তুফানের লাগে এরকম। সবাই স্ক্রিনটা পিন করে নাও। আরেকবার, হ্যাঁ পিন করে নিলে এসে বলবে। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে। সবকিছু? হ্যাঁ ক্লিয়ার। জি ভাইয়া। এই ম্যাথটা আমরা বুঝে গেলাম, নেক্সট ম্যাথে যাই। এখন সাইনের সূত্রের প্রোভার্সন নিয়ে আমরা আলোচনা করব। প্রোভার্সনটা কি? আমরা এতক্ষণ কোণ নিয়ে আলোচনা করেছি, এখন আলোচনা হবে বাহু নিয়ে। যদি আমার প্রশ্নে দেওয়া থাকে, কোণ না দেওয়া থাকে, ধরেন যে তিনটা বল দেওয়া আছে এবং এই তিনটা বলের বাহুর মান দেওয়া আছে, দেন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কোণ না দেওয়া থাকলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। যদি এক নাম্বার বল হয় উপরে, তাহলে সেই বলের যেই বরাবর বলটা কাজ করছে সেই বাহুটা হবে নিচে। আবার যদি দুই নাম্বার বল হয়, তাহলে ওই দুই নাম্বার বলটা যেই বাহুতে কাজ করছে সেটা হবে নিচে। সেম ভাবে তিন নাম্বারটা। ওকে, আমরা লম্বাংশ উপপাদ্য দেখি। একটু আগে যে বলে আসলাম যে আর cos থিটা সমান p cos আলফা প্লাস q cos বিটা, চিত্র এঁকে বুঝিয়েছিলাম না একটা। এখানে p ছিল, এখানে ছিল q। এটা যদি ধরি থিটা, এটা যদি বলি আলফা, সরি উল্টা বলতেছি মেবি, হ্যাঁ না ঠিকই আছে, p cos আলফা প্লাস q cos বিটা। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে মেবি, এই চিত্রটা দিয়ে হবে না। আচ্ছা, আমি ম্যাথ দেখালে বুঝতে পারবেন আপনারা।
ভাইয়া আমি কিছু শুনি না। দুইটা বল কাজ করছে, একটা বিন্দুর উপর দুইটা বল কাজ করছে, একটা বল হচ্ছে পি বল, অন্যটা হচ্ছে কিউ বল, এবং বল দুইটি লব্ধি দেওয়া আছে হলো আর, এবং একটা শর্ত দেওয়া আছে, যদি আমি আর এর দিক বরাবর লম্বাংশ নেই তাহলে তার মানটা হবে হচ্ছে কিউ। প্রমাণ করতে বলেছে, তিনটা প্রশ্ন, এখানে তিনটা প্রশ্ন আছে। সলিউশন। সো উপাংশ নিয়ম শিখেছি না আমরা একটু আগে? তো ওই উপাংশ সিস্টেম অনুযায়ী কি লিখতে পারি? আচ্ছা ওয়েট, আমরা এখানে কোশ্চেনটা দেওয়া আরেকবার আছে। বললে মনে হয় ভালো হতো। হ্যাঁ, এই যে প্রশ্নটা তোমরা একটু খাতায় লিখে নাও, খাতায় লিখে নিলে বুঝতে সুবিধা হবে। 2 মিনিট ভাই টাইম আপনার দিলাম। কথা মেবি 30 সেকেন্ডের মতো শোনা যায় নাই। শোনা যায় না এখন? এখন শোনা যাচ্ছে, আপনি যখন কোশ্চেন বলছেন তখন 30 সেকেন্ডের মতো কিছু শুনি নাই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি আরেকবার দেখাচ্ছি। প্রশ্নে বলা হয়েছিল যে দুইটা বল, একটা হলো পি বল, অন্যটা হচ্ছে কিউ বল। ও মাই গড, এখানে তো স্ক্রিন শেয়ারই করিনি। না, স্ক্রিনটা আছে। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ, এবার ঠিক আছে, দেখতে পাচ্ছি। ওকে, দুইটা বল। তো এখানে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ বল, এবং বলা হয়েছে যে দুইটা বলের লব্ধি হচ্ছে আর, এবং আর এর দিক বরাবর যে লম্বাংশ পাবো সেটা হচ্ছে কিউ। তাহলে প্রমাণ করো যে এই কি বলো এটা, এই যে তিনটা প্রশ্ন প্রমাণ করতে হবে, দুইটা হচ্ছে আলফা বের করতে হবে, একটা হচ্ছে লব্ধি বের করতে হবে। এই প্রশ্নটা তুলো, সবাই একটু লিখো তো। লিখতেছো নাকি সবাই? জি ভাইয়া। হুম। হ্যাঁ, এই চ্যাপ্টারের সব ম্যাথই কি মানে করা লাগে, নাকি কিছু কিছু ম্যাথ আসে যেগুলো বেশি ইম্পর্টেন্ট আর সেগুলাই বারবার রিপিট হয়? না, সব ম্যাথ করা লাগবে না, আমি যেগুলি করাচ্ছি আর কিছু এক্সট্রা ম্যাথ জানিয়ে দিব না তোমাদের, ওগুলাই করো। সব আসে না এখানে, তোমার মেইন বেসিকটা ঠিক থাকলে তুমি ম্যাথগুলো পারবা। অনেক এক্সট্রা ম্যাথ আছে যেগুলো গুরুত্বপূর্ণ না, এগুলা এইচএসসি তো আসে না, তারপর তোমার অ্যাডমিশন টেস্টেও আসে না। তো কয়েকটা কমন টপিক আছে যেখান থেকে তোমার এইচএসসি তো প্রশ্ন আসে, আবার তোমার অ্যাডমিশনের প্রশ্ন করে, তো ওগুলাই জাস্ট করে দেবো এই আর কি। সবাইকে তোলা শেষ?
জি ভাইয়া। ওকে, সো এটা উপাংশ নিয়মে আমরা পাচ্ছি পি কস 0 প্লাস কিউ কস আলফা সমান আর কস থিটা। একটু আগেই সূত্রটা দেখে আসছিলাম, সো আমি এটার এক্সপ্লেনেশনটা দিচ্ছি এখন। এটা ধরো পি বল, এটা হচ্ছে আমার আর বল, এটা হচ্ছে আমার কিউ বল। সো লম্বাংশ নিয়ম অনুযায়ী আমরা কি করব, কিউ বলের থেকে আমরা একটা লম্ব টানবো পি এর উপর, আবার আর এর ক্ষেত্রে কি করব, একটা লম্ব টানবো। এখন দেখতে পাচ্ছি এই কোণটা হলো থিটা, এই কোণটা হচ্ছে থিটা, এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, আলফা। সো আমরা কি লিখতে পারি না আর কস থিটা? সবসময় লব্ধিটাকে আলাদা রাখবো আর বাকি দুইটা বলকে এক পাশে রাখবো। সো আমি আর কস থিটা ইজ ইকুয়াল টু এই যে পি, পি কস, পি কস কত ডিগ্রি হবে, পি বরাবর পি এর উপাংশ কত, 0, 0। হ্যাঁ, প্লাস কিউ কস আলফা। এখন আমরা দেখি কিসের মান জানি, আলফার মান জানি না। সো কিউ কস আলফা, কিউ কস আলফার মতোই আছে। পি কস 0, এই যে পি কস 0, দেন আর কস থিটা, মিলল? ওকে, নেক্সটে যেটা করেছি এটা আমি মুছে ফেলি। এখন দেখতে পাচ্ছি যে পি কস 0 মানে পি, কিউ কস আলফা মানে কিউ কস আলফা। আর একটু আগে দেখে আসছিলাম যে বলেছিল কি লব্ধির যে লম্বাংশটা এর মান কত ছিল, কিউ ছিল, প্রশ্নে দেখো লেখা আছে। সো আমি আর কস থিটার পরিবর্তে কিউ লিখলাম। এই যে প্রশ্ন মতে এইটা আমরা লিখতে পারি যে আর কস থিটা ইজ ইকুয়াল টু কিউ। দেন এখন দেখো কিউ কে যদি আমি এক পাশে নেই, কিউ কে এক পাশে নেই, ধরো কিউ মাইনাস কিউ কস আলফা, আর এই পাশে রাখলাম পি। সো দেন আমরা কি লিখতে পারি, কিউ কমন নেই, তাহলে আসে 1 মাইনাস কস আলফা, এখানে থাকবে হচ্ছে পি। আচ্ছা, এখানে কস এত কাহিনী করা লাগে না। ওকে ওকে, বুঝতে পেরেছি। এখানে দেখো আমি যদি বলি যে কিউ কস আলফা রাখলাম এবং পিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হবে কি পি, সরি কিউ মাইনাস পি হবে। এটা বুঝতে পেরেছো সবাই? কিউ কস আলফা এক পাশে আর পিটাকে এই পাশে। দেন কস আলফা সমান কি, কিউ মাইনাস পি বাই কিউ, না কিউ মাইনাস পি বাই কিউ। এখন অ্যাডমিট কে, সাইফ চৌধুরী, আনভেরিফাইড। ভাইয়া ওনাকে অ্যাডমিট করব আমি, এত লেট করেছে, বলেন আপনি। শুনতে পাচ্ছেন আমার কথা? ভাই করে দিতে। ওকে, তো এই লাইনে কি সবাই বুঝতে পেরেছো তো কিভাবে আসলো? এখন নেক্সট লাইনে যাই। আলফা আলফা ইকুয়াল টু cos ইনভার্স কিউ মাইনাস, হ্যাঁ, কিউ মাইনাস পি বাই কিউ, এটা আমরা লিখতে পারি। সো আমার প্রথম প্রমাণ দেখো মিলে গেছে। এখন দ্বিতীয় প্রমাণ মিলানোর জন্য আমরা আবারও ইকুয়েশন নিয়ে আসছি। এই যে ইকুয়েশন নিয়ে আসছি, 1 নম্বর ইকুয়েশন, এই যে 1 নম্বর ইকুয়েশনটা নিয়ে আসছি। এখন চিন্তা করতেছি দ্বিতীয় ইকুয়েশনের তো সাইন আছে, বাট এখানে আছে কস, কিভাবে নেওয়া যায়? কেউ কি বলতে পারো? আমাকে সাজেশন দাও তো কিভাবে করব। cos আলফাকে ওই পাশে নিয়ে যাব, দেন হচ্ছে যে কিউ কমন নিয়ে বর্গ করব। কিউ কমন নেওয়া পর্যন্ত ঠিক আছে, এরপরে বলো তো। না, বর্গ করতে হবে না, দেন হচ্ছে 2 sin স্কয়ার আলফা বাই 2। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। হ্যাঁ, ওর মতো, ওর কথা মতো দেখো আমি করে ফেলেছি।
সো এই যে 1 মাইনাস cos আলফা সমান 2 sin স্কয়ার আলফা বাই 2। একটু আগে সূত্র দেখিয়েছিলাম, সো দেখো এই সূত্রের প্রয়োগ করলাম। নেক্সটে কি করেছি, কিউটাকে পি এর কাছে পাঠিয়ে ফেলেছি। একা একা থাকবে, থাক, পি এর সাথেই থাক, আর এখানে শুধু কোণটাই থাক, আর এখানে সব বাহু থাকবে, এখানে সব কোণ থাকবে। দেন 2টাকে পাঠিয়ে দিলাম, এরপরে শুধু আলফাকে রাখলাম, আলফা এখন একা একা, বাকি সব একসাথে। এখন উত্তরও মিলে গেছে। ওকে, এবার নেক্সটে যেটা যাই, 3 নাম্বার কোয়েশ্চেন, সেখানে চেয়েছিল কি আর এর ভ্যালু জানতে। সো আবার ওই সমীকরণ এর কাছে চাই। সমীকরণ 1 আমাদের কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা সমান হচ্ছে কিউ। এখন এখানে কোথায় বলো তো পি প্লাস কিউ কজ আলফা আছে? কি করতে পারি বলো কেউ? এই কিউ কজ আলফা এর পরিবর্তে কি আমি লিখতে পারি কিউ মাইনাস পি? এই পিটাকে যদি ওই পাশে নিয়ে নেই, আর কিউ কজ আলফা এর পরিবর্তে কিউ মাইনাস পি লেখা যায়। এই যে আমি ওই পাশে নিয়ে নিলাম, নেওয়ার পর দেখতেছি এখানে এই যে দেখো কিউ কজ আলফা আছে, এর পরিবর্তে আমি কিউ মাইনাস পি ইনপুট করবো এখানে। তাহলে আমার কি দাঁড়াবে? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p ইন্টু এই কিউ কজ করতে কিউ মাইনাস পি বসিয়ে দিয়েছি। দেখো কিউ মাইনাস পি বসিয়ে দিয়েছি, এখন জাস্ট বাংলা গুণন করবা, দেন দেখবে প্রুফ হয়ে গেছে। ভাই একবার স্লাইডটা দেখান। শেষ। আদান দেন। বলো, কারো কোনো সমস্যা আছে? বলতে পারো, যে কোনো কোয়েশ্চেন। কারো সমস্যা নেই, সবাই বুঝে গেছে? আজকে কি আর কুইজ নিব? তাইলে একটা ছোটখাটো, আমরা কি বলো? চাইলে নিব। জি ভাইয়া নেন। নিব, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খুব ইজি একটা ম্যাথ আমি দেখাচ্ছি। আমি লিখে দিই, আমার হাতে লেখা ভালো আসবে না, তো একটু বুঝে নিও তোমরা। হ্যাঁ, আচ্ছা আমি মুখে মুখে বলবো, সমস্যা নেই। জিরো বিন্দুতে জিরো বলতে এখানে সরি ও বিন্দু হবে আর কি। ও বিন্দুতে দুইটা বল পি ও কিউ মানের দুটি বল। প্রশ্নটা আগে সবাই তুলে নাও খাতায়, তারপর ম্যাথটা সলভ করো। দুইটা বল যথাক্রমে ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল। পি এর মান হচ্ছে
160 নিউটন কিয়া বাইস কি নাম কিয়া বেস আচ্ছা অ্যাডমিট হয়ে গেছে এত নিউটন কিউ এর মান হচ্ছে 100 নিউটন সরি 110 নিউটন এবং ও এর মান হচ্ছে 8 সেন্টিমিটার শুধু 16 হবে নাকি 160? 16 ওবি এর মান কত খুব ইজি ম্যাথ অপশন দিব নাকি অপশন ছাড়াই করবে পারবো। আচ্ছা করো একজনের গলা শুনি কেন বাকিরা কই থাকো তোমরা ওর মতো অ্যানসার করো তো হ্যাঁ 5 হবে, 5 সেন্টিমিটার। এত ফাস্ট আচ্ছা বাকিরা বলো ওটা ঠিক আছে দেখি বাকিরা কই কোনো কথাবার্তা নেই দীপ্ত দীপ্ত আসো জি ভাই নেট প্রবলেম। আচ্ছা নেট প্রবলেম প্রশ্ন কি দেখতে পেয়েছিলে না ভাইয়া দেখতে পাও নাই আচ্ছা সমস্যা নেই এই নাও ডিজিবিজি হয়ে গেছে আচ্ছা আমি আবার বলি প্রথম থেকে জিরো বিন্দু ও বিন্দুতে পি ও কিউ মানের দুইটি বল যথাক্রমে ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল পি সমান 16 নিউটন কিউ সমান 10 নিউটন এবং ও এর মান 8 সেন্টিমিটার তাহলে ও বি কত এই বাকিরা কথা বলো না কেন 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার আচ্ছা দুইজনে অ্যানসার পেলাম বাকিরা অ্যানসার দাও তো চ্যাটে অ্যানসার দাও এক মিনিট টাইম দিলাম আচ্ছা 11টার মধ্যে অ্যানসার দাও সাজিদা ফার্স্ট একজন সেকেন্ড দিছে। আচ্ছা হামি লাইস ওকে 5 সেন্টিমিটার থার্ড হয়ে গেছে দেখি তো ফোর্থ কে হয় আচ্ছা যাও আরেক মিনিট দিলাম 12 পর্যন্ত ভাইয়া চন্দ্রিমা সেকেন্ড। হ্যাঁ কে সেকেন্ড চন্দ্রিমা একজন চ্যাটে আগে উত্তর দিছে আমার পরে, তারপরে হচ্ছে আশাফুল দিছে। আচ্ছা ওকে ওকে তাহলে সেকেন্ড চারজনকে পেলাম বাকিরা কোথায় আচ্ছা আমি গ্রুপে স্লাইডগুলো দিয়ে দিব সমস্যা নেই চন্দ্রিমা সাহা দিয়েছে আচ্ছা এত টাইম লাগতেছে কেন সবার বুঝলাম না সবাই কি প্রশ্ন তুলতে পারোনি নাকি আমার ভয়েসই শুনতে পাও না কেউ আচ্ছা আরেকটা সুযোগ দিই এই নাও প্রশ্নটা দেখো সাজিদা বলো তো কেউ যদি অ্যান্সার দেয় এর মধ্যে আচ্ছা ভাইয়া ওকে
যাদের হয়ে যাবে তারা লিভ নিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ লিভ নিচ্ছি তাইলে। আচ্ছা লিভ নাও তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা দ্রুত করো। কেউ কি চ্যাট বক্সে লিখেছো কিছু? ম্যাথে আমি একদম গরিব, পারতেছি না এটা। কেন পারবে না কেন? আমি তো ওই বলে দিই, নিচে থাকবে সেই বলটা যে বাহুতে কাজ করছে সেই বাহুটা। ধরো পি বল হচ্ছে কাজ করতেছে কোন একটা বাহুর উপর, তাহলে পি হবে ওই উপরে আর নিচে হবে ওই বাহুটা। এটা ইজি। আচ্ছা আমি করে দিই, সমস্যা নেই। আচ্ছা দেখো এখানে পি বল যদি বলি, ও এটাকে, সরি পি তো দেওয়াই আছে, সো পি বাই নিচে হবে ও কোন বল বরাবর কাজ করছে, দেখো ও এ বল বরাবর কাজ করছে, তাহলে নিচে হবে ও এ বাহু, সেটা হচ্ছে 8 সমান কিউ যদি হয় বলের দ্বিতীয়টা, তাহলে আমি লিখলাম উপরে কিউ। ওকে, আচ্ছা নিচে হচ্ছে কোন বাহু বরাবর কাজ করছে এটাই আমার বের করতে বলেছে, সেটা আমি অজানা ধরি, এক্স ধরি। হ্যাঁ, এখানে দেখো আমরা পি এর ভ্যালু জানি, পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 16। ওকে 16 লিখলাম, নিচে 8। এখন অ্যান্সার দিতে পারো, সমস্যা নেই। কিউ হচ্ছে কত? কিউ এর মান হচ্ছে 10, নিচে হচ্ছে এক্স। এখন ভ্যালু বের করবা, দেখবা এক্স এর ভ্যালু কত আসে? 5 আসে। ক্লিয়ার সবার কাছে? গরিব যে বলছো ম্যাথে, ও এখন বস হয়ে গেছে, তাই না? বস হয়ে গেছে না তুমি? কঠিন ম্যাথটা। সবাই তুলে ফেললে আমি এটা অফ করে দিই। আচ্ছা সবাই কি তুলেছো ম্যাথটা, বা সবাই কি পেরেছো আমি করার পর? আরেকবার বলেন তো, কিয়া বাইস, কি নাম? বেইস না, ওকে আরেকবার বলছি। ও নো, মুছেই তো ফেললাম। আচ্ছা এখানে দেখো, আমি মাত্র বললাম যদি পি বল হয় তাহলে পি বলটা যে বাহুর উপর কাজ করছে সেটা অনুপাত আকারে চলে যাবে। ধরো পি বল ডিভাইডেড বাই সেটা কোন বাহু বরাবর কাজ করছে, এই যে দেখো বলা আছে ও এ বাহু বরাবর কাজ করছে, সো ও এটা হবে নিচে। একবারে ভেঙে ভেঙে বলতেছি। আবার যখন কিউ বলটাকে নিচ্ছি, এই দেখো এখানে দুইটা বলই আছে আর কোনো বল নাই, কিউ বলটাকে যখন নিচ্ছি তখন সেই বলটা কোন বাহু বরাবর কাজ করছে? ওবি। আমি ওবি নিচে লিখে ফেললাম, বাহুটা নিচে, তার মানে বল উপরে নিচে হবে সেই বলটা যেই বাহু বরাবর কাজ করছে সেই বাহু। দেন দেখো সব ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে, ও এর ভ্যালু দেওয়া আছে। ওবি এর মান কি পারবো? রেসপন্স করো। খালি তিনটা জিনিসই জানি, একটা জিনিস অজানা, তাহলে একটা অজানা জিনিস পারবো না বের করতে। এটা কই দেখেছিলাম বলো তো? এই সূত্রটা একটু আগে দেখে আসছিলাম আমরা, প্রো ভার্সন, লম্বাংশের উপাংশের প্রো ভার্সন। এই দেখো সাইন এর সূত্রের প্রো ভার্সন কি ছিল? বল আর নিচে হচ্ছে সেই বলটা যে বাহুতে কাজ করছে সেই বাহুটা। আবার যখন 2 নাম্বার বল তখন 2 নাম্বার বাহু, 3 নাম্বার বল 3 নাম্বার বাহু।
ওকে, সো এই ছিল আজকের ক্লাস। আচ্ছা পারবে, আচ্ছা কিয়া বেসনা বেস না, ওকে ওকে, আচ্ছা কিয়াটাই বলি আর বাকিটা না বলি, আমি উচ্চারণ করতে পারবো না। আচ্ছা পারবো বলেছো, সবাই কি পারবে? ওয়াই লিখে জানো তো সবাই যদি পারো, দেন ছুটি। ওয়াই মাহমুদুজ্জামান সাজিদ, ওকে ওয়াই লিখেছো, এরপর সবাই কি কই গেছো তোমরা? তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, রিপ্লাই দিচ্ছ না, মেসেজও করতেছো না। মাকসুদুজ্জামান সাজিদ লাস্ট মেসেজ করেছে। আচ্ছা যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা ভাই এন্ড করি তাহলে মিটিংটা, রেকর্ডিং অফ করে।